এটি বাদামতলীর কলার আড়ত। এখানে অনেকটাই প্রকাশ্যে নিষিদ্ধ রাইপেন, ইথাইল প্লাস স্প্রে করছেন আড়তদাররা। স্প্রের 12 ঘন্টা পর কাঁচা এসব কলাই ধারণ করছে হলুদ রং। পাকা ভেবে কেউ এসব কলা ছিলে খেতে গেলে পাবেন পুরোই কাঁচা। লাল একটা ওষুধ আছে পানির জাতীয় আর কি, সেটা দিলে পর ধরেন এক বালতি পানি দিলে 2 কাপ 3 কাপ ওষুধ লাগে, পানিটা দেওয়া লাগে। মিক্সে করলে পর এরকম একটু লাল দেওয়ার পরে পরে আস্তে আস্তে পাকে যায়, 3 দিন পর পেকে যায়। এই শুধু যে কলা দেয় সেটা না, আনারস যে কাঁচা আনারসটা সেটা এই কেমিক্যাল দিয়ে পাকানো হয়। যেটা মোকাম যে দিয়ে হয় না, এটা এনে ভাইয়া স্প্রে করলে 3 দিন পরে পেকে যায়। এটা ভালো না, কিন্তু এটা না করলে তো কলা পাকবে না, আর আমরাও বিক্রি করতে পারবো না। বালতি ভরা ইথাইলে কলার ফানা ডুবিয়ে অথবা স্টবের চুলায় জাগ দিয়েও পাকানো হচ্ছে মানবদেহের আয়রনের ঘাটতি পূরণের অতি প্রয়োজনীয় ফলটি। ওই যে সবজি কলাটা, চাপা কলাটা, এটা হলো আমরা হিট দিয়ে পাকাই। আর শুধু নেপালি কলাটা ওটা বাগান থেকে ব্যাপারে এলো স্প্রে করে দেয়। পলিথিন দিয়ে ঢাকি, ঢাকাইয়া ভিতরে স্টপ দিই, খোলার পর কলাটা হালকা নরম হবে ওই স্টপের তাপে, পরে আস্তে আস্তে কালার হবে, তারপর বেঁচে কিনা হবে। একই দৃশ্য কারণ বাজারের কলার আড়তেও। কলাগুলো অথবা সার্ফ এক্সেল অথবা শ্যাম্পু দিয়ে আমরা পরিষ্কার করে নিই। এটার কাজ হলো যদি কলা ময়লা থাকে, ঠিক আছে, ময়লাটা পরিষ্কার করানো হয়। কলাতে মাটি দেখছে না, যে বললেন না যে কলাতে স্পট কেন, স্পট এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। বিষাক্ত কেমিক্যালের ছোবল থেকে বাদ যাচ্ছে না রসালো আনারস। অল্প সময় বেশি মিষ্টি করতেই গাছে এমন বিষ স্প্রে করছেন বাগানীরা। ফল পাকানোর নিষিদ্ধ এসব রাসায়নিক আসে কোত্থেকে? খোঁজ নিয়ে জানা গেল গুলিস্তানে কৃষি পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে অবাধে বিক্রয় হচ্ছে রাইপেন কার্বাইড। গভর্নমেন্ট যত পারমিশন দিচ্ছে এটা বৈধ। তো এই জিনিসটা কি বৈধ? যদি সে এখানে পাকানোর কাজে বা অন্য কাজে ইউজ করে সেটা অবৈধ বা এটা ক্ষতিকারক। আমরা বিক্রি করি ভিটামিনের জন্য, নিয়ে যদি আপনার এটা পাকার, এটা আমাদের দেখার বিষয় না হয়, অবশ্যই এটা ফলের জন্য ক্ষতিকর। এগুলো খাইলে মানুষের ক্যান্সার হয়, বিভিন্ন রোগ হয়। বিষযুক্ত এসব ফল মানুষের শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক বলে জানালেন এই বিশেষজ্ঞ। না পাকা অবস্থাতেই এটাকে গাছ থেকে পেরিয়ে আনা হলো, তখন এর মধ্যে যারা অসাধু ব্যবসায়ীরা এফিল দিচ্ছে, রাইপেন দিচ্ছে বা ক্যালসিয়াম কার্বনেট দিচ্ছে, এই ফলগুলো খাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যাবে, আলসার প্রবলেম তৈরি হওয়া। এইটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, পাকস্থলীতে যদি কোনো ক্ষত থাকে, সেই ক্ষতটা আরো বেড়ে যাবে এবং ওখান থেকে ক্যান্সারও হতে পারে। ফলে নিষিদ্ধ রাসায়নিকের স্প্রে ঠেকাতে কৃষি অধিদপ্তরকে আরো তৎপর হওয়ার আহ্বান জানালেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের চাষি ভাইদের আগ্রহ সচেতনতা কম থাকে, যার জন্য তারা সবসময় কি পরিমাণ দিতে হবে, কখন দিতে হবে, কতবার দিতে হবে, এই ব্যাপারে তারা সচেতন না থাকায় এখানে একটু অপব্যবহার হয়। কারণ কীটনাশক মাটি থেকে ফলে যায়, সেটা আমাদের দেহে আসতে পারে। তারা লাইসেন্স প্রাপ্ত কিনা, কারণ ব্যবসা করতে গেলে তাদের লাইসেন্স থাকতে হবে, এবং লাইসেন্স থাকতে গেলে আমরা তাদেরকে পরিবীক্ষণের আওতায় আনতে পারি। বিষমুক্ত ফল সরবরাহে ব্যবসায়ীদের সচেতনতা জরুরি বলে মনে করেন তিনি। কৃষক চাচা বাবা যারা ফখরুল ইসলাম, RTV, ঢাকা।